এবার আপনারা সামনে নয়, এবার আজকে এই মঞ্চে যারা বসে আছি আমরা সবার সামনের সারিতে থাকব। গুলি আসলে বুকে আগে আমাদের গুলিতে আসবে, আমাদের বুকে আসবে। সম্পূর্ণভাবে সফল হওয়ার জন্যই আমরা এবার রাজপথে নামবো, সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। শেখ হাসিনার সময় আমরা বিচার বিভাগ দেখেছি কিভাবে দলীয়করণ হয়েছিল, ফলে বিচারপতিদেরকে নিরপেক্ষভাবে নিয়োগ দিতে হবে, সেই অধ্যাদেশটাকে তারা বাতিল করে দিয়েছে। অর্থাৎ তারা দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানগুলো দলীয়করণের ফলে দেশে একটা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল, ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছিল, সেই প্রত্যেকটি ব্যবস্থাকেই, প্রত্যেকটি প্রতিষ্ঠানের দলীয়করণকে তারা পুনর্বহাল রেখেছে। এটার মাধ্যমে তারা এটাই বার্তা দিতে চায় যে তারা সংস্কারের কথা, জুলাই সনদের কথা, জুলাই গণঅভ্যুত্থানের কথা মুখে বলবে কিন্তু অন্তরে ধারণ করবে না। তারা সে অনুযায়ী কাজ করবে না। ফলে বৈষম্যহীন বাংলাদেশ, সংস্কারের বাংলাদেশের পথে আমাদেরকে আবার ঐক্যবদ্ধ হতে হচ্ছে। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আপনারা অলরেডি মাঠে নেমেছেন, আপনারা অলরেডি কথা বলছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কিছু ভাইয়েরা অনশন করেছে দীর্ঘ কয়েক ঘন্টা এই গণভোটের গণরায়কে বাস্তবায়ন করার জন্য। আমরা 72 ঘন্টা তারা যারা অনশন করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা আশা করেছিলাম যে সরকার দল সেখানে যে উপস্থিত হবে, তাদেরকে আশ্বস্ত করবে, কিন্তু আমরা দেখেছি তারা যায়নি। আমরা তাদেরকে ধিক্কার জানাই। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। যারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল না, যারা এই অধ্যাদেশগুলোকে বাতিল করে দিল, এখন আজকে করণীয় ঠিক করার জন্য এই মত বিনিময় সভার আয়োজন ছিল। আমার মনে হয় করণীয় আমরা ঠিক করতে পেরেছি কিনা? আমাদের গণ আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। গণ আন্দোলনের বিকল্প ছাড়া এই সরকার কোনোভাবেই এই সংস্কারের অধ্যাদেশ, এই সংস্কারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবে না। আমরা চেয়েছিলাম সংসদেই সকল ফয়সালা হবে, আমরা এখনো চাবো সংসদেই সকল ফয়সালা হবে, কিন্তু সংসদকে যদি সরকার ব্যর্থ করে দেয়, সংসদকে যদি সরকার কুক্ষিগত করে দেয়, তাহলে রাজপথে আসার জন্য আমরা সর্বাত্মকভাবে প্রস্তুতি নিচ্ছি। কিন্তু আমরা আপনাদের প্রতি এটাও বলবো যে আমরা এবার সবাই যাতে একটু ধৈর্য ধরি, পরিকল্পনা মোতাবেক আমাদেরকে এবার রাজপথে নামতে হবে। কারণ এবার রাজপথে আমরা নামবো ব্যর্থ হওয়ার জন্য না, অর্ধেক সফল হওয়ার জন্য না, সম্পূর্ণভাবে সফল হওয়ার জন্যই আমরা এবার রাজপথে নামবো। সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। শহীদ পরিবার, আহত যোদ্ধা, জুলাই যোদ্ধা যারা রয়েছেন, আমরা হয়তো অন্তর্বর্তী সরকারের সময় আপনাদের পাশে সম্পূর্ণভাবে দাঁড়াতে পারি নাই, কিন্তু তারপরে আমরা চেষ্টা করেছি সর্বাত্মকভাবে। আমরা এই সরকার জুলাই যোদ্ধাদের পক্ষে বড় বড় কথা বলে, আমরা আগে দেখতে চাই তারা অন্তর্বর্তী সরকার থেকে কি বেশি করতেছে জুলাই যোদ্ধাদের জন্য, সংস্কারের জন্য তারা কি বেশি করতেছে। জুলাই অধিদপ্তর সেটা অন্তর্বর্তী সরকারের সময় করা হয়েছিল। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন যারা অন্তর্বর্তী সরকারের সময় করা হয়েছিল, সবগুলা জিনিস অন্তর্বর্তী সরকারের সময় তারা সেগুলাকেই কিছুটা বাস্তবায়ন করার চেষ্টা করছে। অনেক জায়গায় সেগুলোতেও তাদের অনীহা দেখা যাচ্ছে। ফলে আপনাদের প্রতি আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, আমরা আবারও প্রস্তুতি নিচ্ছি, আমরা আবারও ঐক্যবদ্ধ আছি। আমাদের দল মত নির্বিশেষে, এটা কোনো দলের বিষয় না, এটা কোনো জোটের বিষয় না, এটা বাংলাদেশকে রক্ষা করার বিষয়, জুলাই গণ অভ্যুত্থানকে রক্ষা করার বিষয়, জুলাই শহীদদেরকে তাদের যে রক্ত, সেই রক্ত যাতে ব্যর্থ না হয় সেই উদ্যোগের বিষয়। এটার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থাকবো। আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাই হয়তো কথা বলতে পারেন নাই, কিন্তু যারাই কথা বলেছেন সকলের আমরা সমান স্পিরিট দেখেছি। সবার কথা বলার, সবার মনের ভাষাটা আমরা বুঝতে পেরেছি। আমরা আবারও ঐক্যবদ্ধ আছি, রাজপথের জন্য প্রস্তুত আছি। ইনশাআল্লাহ আপনারা সবাই প্রস্তুত আছেন। তবে আপনাদের প্রতি একটা কথা বলে শেষ করতে চাই। এবার রাজপথের আন্দোলনে আপনারা সন্তান হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন, কেউ হাত হারিয়েছেন। এবার আপনারা সামনে নয়, এবার আজকে এই মঞ্চে যারা বসে আছি আমরা সবার সামনের সারিতে থাকবো। গুলি আসলে বুকে আগে আমাদের গুলিতে আসবে, আমাদের বুকে আসবে। আপনারা শুধু আমাদেরকে সহযোগিতা করবেন, দোয়া করবেন। ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা হবেই, সংস্কার প্রতিষ্ঠা হবেই। শুধু বিএনপি কেন, আরো যেই শক্তি হোক না কেন, যে কোনো পরাশক্তি আসুক না কেন, বৈদেশিক শক্তি আসুক না কেন, আমরা তাদেরকে পরাজিত করে ছাড়বো ইনশাআল্লাহ।